আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুন্নি জনতা, বড় দুঃখ, মন ভরা ব্যথা নিয়ে মাহফিল থেকে ব্রেক করলাম। আজকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ তারাকান্দা থানায় পাকুড়িতলা গ্রামের আশুগঞ্জ আড়াইশিদা আব্দুল জাহের পিসা হুজুর একটি প্রোগ্রাম। দীর্ঘ ৩৫ বছর ধরে মাহফিলটি হয়ে আসছে। এই মাহফিলে আমি আরও কয়েকটি বার গিয়েছি, আরও 2বার গিয়েছি। আজ থেকে প্রায় ২৬-২৭ বছর আগে একবার গিয়েছিলাম। তখন ২০-৩০ জন ওয়াহাবি আলেম এসে আমার পাশে বসেছিলেন। আমাকে বলেছিলেন যে আপনি কোরআন হাদিসের আলোচনা করবেন। আমি বলেছিলাম হ্যাঁ ঠিক, অবশ্যই কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে আপনারা তো আছেনই। আমি যখন ওই দিন, আজ থেকে ২৭-২৮ বছর আগে প্রোগ্রাম করেছিলাম, তখন মোবাইল আবিষ্কার হয় নাই। তখন ওয়াহাবিরা আধা ঘন্টা পরেই লেজ গুটি করে যার যার দিকে চলে গেছে। যখন আমি হাজের নাজের এলমে গায়েব রসুলে পাকের নূর নিয়ে আলোচনা করতেছিলাম, আমার বুলেটিংয়ের পরে বাইসাবের ফুতায় ইনশাল্লাহ সবাই যার যার বাড়ির দিকে চলে গেছে। পরবর্তীতে পরের বছর আমাকে ওয়াহাবিরা চক্রান্ত করে মাহফিলে দাওয়াত দিল। আমি গেলাম, ৩০-৩৫ জন ওয়াহাবি আলেম, তাও এরা সুবিধা করতে পারলো না। আজ থেকে ১০-১২ বছর আগে তাও ওই জায়গায় গেলাম, মাহফিল করে আসলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমার আলোচনার টাইম ছিল 11টায়। আল্লামা ডক্টর কফিলউদ্দিন সালেহী সাহেবের টাইম ছিল রাত 10টায়। উনি মাইক নিয়েছেন রাত 10টা 30 মিনিটে। আমি রাত 11টা 30 মিনিটে মাইক নেওয়ার কথা। এরই মধ্যে ওয়াহাবি জামাতিরা এসে মাহফিলকে কমপ্লেন জানালো যে শহীদুল্লাহ জেহাদি আলোচনা করতে পারবে না, উনি যেন মঞ্চে না আসে। মাহফিল কমিটি ভয়ে কিছু বলতে পারে নাই, কারণ মাহফিল কমিটি এবং ওই এলাকার যিনি পীর সাহেব আরশিদের দরবারের খলিফা, উনি আসলে ওই এলাকায় দুর্বল মানুষ। আশেপাশে যেগুলি আছে সব এলাকাগুলি ওয়াহাবি অধ্যুষিত, ওয়াহাবি আলেমরা। উনি হয়তো এরকম শক্তিশালী নয় যেন তাদেরকে ওভারটেক করে মাহফিলটা করাইতে পারবে। এখন ওনারা ভয়ে হয়তো আমাকে বলেছে যে হুজুর প্রশাসনিক বাধা, সারা বাংলাদেশের সব জায়গায় মাহফিল হচ্ছে, প্রশাসনিক বাধা হবে কোত্থেকে? ইভেন গত রাতের আগে রাত্রে আমার দরবারে এত বড় বিশাল সম্মেলন হলো সারা রাত, বরং প্রশাসনিক লোকরা এসে আমার মাহফিলে দেখে দোয়া চেয়ে তাবারক খেয়ে চলে গেল। তো আজকের মাহফিল কমিটি প্রশাসনিক অজুহাত দিয়ে ভাবছে আমি ওয়াহাবিদের কথা বললে আমি জিদ করে আরও মাহফিলে যাই। ওরা জানে তো আমার কালচার সম্পর্কে, আমার খাসিরত সম্পর্কে ভালো জানা আছে। কারণ ওয়াহাবিরা যদি বাধা দেয়, ওখানে আমি আর ডাবল পাবে, তারা বাধা অতিক্রম করে। হাজার আলেম থাকলেও আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, এটা এদের ভালো জানা আছে। সেই জন্য আমাকে প্রশাসনিক অজুহাত দিয়ে আমাকে বললেন যে মাহফিল তো 12টার পরে করা যাবে না। এই কথা বলে আমাকে হাদিয়া দিয়ে এনে বললেন যে হুজুর দয়া করে মনে কষ্ট নিয়েন না, আল্লাহর রাস্তায় আপনার কাছে আমরা ক্ষমা চাই, আপনি এখানে প্রশাসনিক বাধা। তো পরে আমি বললাম যেটা তো প্রশাসনিক বাধা না, এটা ওয়াহাবি এবং জামাতিদের চক্রান্ত। হুজুর আমরা তো সবাইকে নিয়ে চলতে হয়। এই কথা দ্বারা আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ। আমি বললাম যে আপনারা এত দুর্বল, হুজুর কী করবো, আমাদের তো কিছু করার নেই। আমাদেরকে প্রশাসনিক অজুহাতে দেখিয়েছেন, যেখানে প্রশাসনিকের কোনো গন্ধই নাই, প্রশাসন বলতে কেউ নেই। ওখানে ওয়াহাবিদের ভিতর কত দুর্বল। একটা মাহফিল হবে, ইসালে সাহাবের মাহফিল, শানে রেসালত, শানে আউলিয়া, শানে বেলায়েত সম্পর্কে আলোচনা হবে। আমার পূর্বে আল্লামা ডক্টর কফিলউদ্দিন সালেহী সাহেব আলোচনা করেছেন, কিন্তু আমি আর আলোচনা করতে পারি নাই, ওয়াহাবিরা আমাকে দেয় নাই। সেই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আবার রিটার্ন ব্রেক করে গাড়িতে উঠে রওনা হলাম। নিরাপদে যাতে আসতে পারি সকলে দোয়া করবেন, এবং সকল বক্তা আলেম ওলামায়ে কেরামদেরকে সতর্ক থাকার জন্য বলছে। ওরা কিন্তু জালেম, ওরা মিথ্যুক, ওরা জালেম, ওরা বাটফার। এরা কোনো রকমে ভুগিসুগি দিয়ে যদি কোনো রকমে ক্ষমতায় যেতে পারে, তাহলে বোঝা যাবে যে সুন্নি আলেম ওলামায়ে কেরামদের অবস্থা কত। সেই জন্য সুন্নি জনসাধারণকে আরও সতর্ক করছি,
এখনও আপনারা সোচ্চার হন, না হলে সামনে ভয়ানক পরিণতিতে আপনাদেরকে ভুগতে হবে। আরও সোচ্চার হন, আরও অ্যালার্ট হন, এবং জায়গায় জায়গায় সুন্নি প্রতিনিধি থাকলে তাদের পক্ষে দাঁড়িয়ে কিভাবে পার্লামেন্টে ওনাদেরকে পৌঁছানো যায় সেই প্রচেষ্টায় আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ঈমান যেন দৃঢ় মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে আমলে আমাদের সকলকে হেফাজত করুন। রাসূল পাকের প্রেম নিয়ে বাঁচতে চাই, মরতে তো টমরে হতেই হবে, কিন্তু মরবো রাসূল পাকের প্রেম নিয়ে। যেমন মরেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, পৃথিবী থেকে বিদায় হয়েছেন বুখারী শরীফের প্রণেতা, যিনি বুখারী শরীফের লেখক আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যার এন্তেকালের সময়, যার এন্তেকালের পর জনক এক বুজুর্গ ব্যক্তির স্বপ্নে দেখতেছিলেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করছেন। উনি জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনি অপেক্ষা করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে কেন? রাসূল জবাব দিয়েছিলেন, কিছুক্ষণের ভিতরে ইমাম বুখারী আসবে, তাকে রিসিভ করার জন্য আমি দাঁড়িয়ে আছি। ওই ব্যক্তি বলেন, আমি ঘুম থেকে উঠে আমি স্বপ্নের তাবির খুঁজে পাচ্ছিলাম না। খবর নিয়ে দেখলাম যেই টাইমে, যেই রাত্রে আমি এই স্বপ্ন দেখেছি, এই রাত্রেই ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ উনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। এটা হচ্ছে রাসূল প্রেমের একটা বহিরি প্রকাশ। যাদের ভিতরে নবীজির প্রেম মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হলেও রাসূল পাকের দরবারে শাহানশাহী, আমার আল্লাহর দরবারে তাদের জন্য রয়েছেন অসীম নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রেম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, এবং ওই সমস্ত জালেমদের থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি এবং শনাক্ত করতে পারি দুশমনের রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি চেতনাকে যেন আরো বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা আমিন।